হ্যালো এইচএসসি এক্সামিনিস, আমি আজকে ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস টপিকটি নিয়ে আরেকটি ভিডিও বানাচ্ছি। আসলে আমি আজকে বেশ কিছু ওয়ার্ডস বা ফ্রেজেস নিয়ে আলোচনা করব যেগুলো তোমাদের কনফিউশনে ফেলে দিতে পারে। ইতিমধ্যে আমি এই টপিকের উপরে বেশ কয়েকটি ভিডিও ইউটিউবে আপলোড করেছি, আশা করি সেগুলো তোমাদের অনেক উপকারে এসেছে। তোমরা দেখতে পাচ্ছ হোয়াট ডাজ ডট লুক লাইক এবং অপরটি হোয়াটস ডট লাইক। এই দুটি অপশন আপাত দৃষ্টিতে একই মনে হলেও এই দুটির মধ্যে সূক্ষ্ম পার্থক্য রয়েছে। তোমরা জানো যে এই দুটি অপশন এমন দুটি কোয়েশনে বসবে যেখানে দুটি করে শূন্যস্থান রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ ডিতে দুটি শূন্যস্থান এবং এইচে দুটি শূন্যস্থান দেওয়া রয়েছে। তাহলে প্রথমেই জানতে হবে যে এই ফ্রেজটি কখন ব্যবহৃত হয়। এই ফ্রেজটি ব্যবহৃত হয় কোনো কিছু দেখতে কেমন তা প্রকাশ করার জন্য। এই ফ্রেজটি এমন একটি কোয়েশ্চনে বসবে যেখানে কোনো ব্যক্তির নাম, স্থানের নাম, কোনো প্রাণীর নাম অথবা কোনো ফুলের নাম দেওয়া রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ ডিতে একটি প্রাণীর নাম এ ডাইনোসর দেওয়া রয়েছে, সুতরাং নিঃসন্দেহে হোয়াট ডাজ ডট লুক লাইক এই ফ্রেজটি ডি নম্বরে বসবে। অপর অপশনটি হোয়াটস ডট লাইক এইচে বসবে। এই অপশনটি সাধারণত কোনো কিছুর বৈশিষ্ট্য জানার জন্য ব্যবহৃত হয়, কেমন অর্থে ব্যবহৃত হয়, সুতরাং এই ফ্রেজটি এইচ নাম্বারে ব্যবহৃত হবে। এইচএসসি এক্সামিনিস, প্লিজ বি অ্যাটেন্টিভ। তোমরা হোয়াট ইফ এবং উড ইউ মাইন্ড এই দুটি অপশন পেয়ে কনফিউশনে পড়ে যেতে পারো, কারণ এই দুটি অপশন এমন দুটি কোয়েশনে বসবে যেখানে বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন রয়েছে। তাই তোমাদের এই দুটির পার্থক্য সূক্ষ্মভাবে জানা উচিত। উড ইউ মাইন্ড সাধারণত এমন একটি কোয়েশ্চনে বসে যেখানে শূন্যস্থানের পরে আইএনজি যুক্ত শব্দ এবং বাক্য শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকে, কিন্তু হোয়াট ইফের পরে আইএনজি যুক্ত শব্দ থাকে না, অর্থাৎ শূন্যস্থানের পরে আইএনজি যুক্ত শব্দ থাকে না, কিন্তু বাক্য শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকে। আমরা দেখতে পাচ্ছি এফ নাম্বারে ই নাম্বারে শূন্যস্থানের পরে আইএনজি যুক্ত শব্দ রয়েছে এবং বাক্য শেষে প্রশ্নবোধক চিহ্ন রয়েছে, সুতরাং উড ইউ মাইন্ড ই নাম্বারের উত্তর হবে এবং এফ নাম্বারে হোয়াট ইফ বসবে যেহেতু বাক্য শেষে প্রশ্নবোধক চিহ্ন রয়েছে। আমি আশা রাখছি এই দুটির পার্থক্য তোমরা বুঝতে পেরেছ। তাছাড়া আরও দুটি শব্দ তোমাদের কনফিউশনে ফেলে দিতে পারে, সেগুলো হচ্ছে হ্যাভ টু এবং হ্যাড বেটার। এই দুটি শব্দ সাধারণত সাবজেক্টের পরে বসে। তোমরা দেখতে পাচ্ছ ডিতে এবং এইচে সাবজেক্টের পরে শূন্যস্থান রয়েছে। তাহলে তোমাদেরকে এটি সমাধান করার পূর্বে এই দুটির ব্যবহার জানতে হবে। হ্যাভ টু বসে সাধারণত বাধ্যবাধকতা বোঝাতে, যেমন আই হ্যাভ টু গো টু দ্য মার্কেট, আমাকে বাজারে যেতেই হবে, এরকম বাধ্যবাধকতা বোঝাতে। সাধারণত হ্যাভ টু আই, উই, ইউ এবং প্লুরাল সাবজেক্টের পরে বসে। হ্যাড বেটার যে কোনো সাবজেক্টের পরে বসে, তবে এটি উচিত অর্থে ব্যবহৃত হয়। সাধারণত এমন একটি কোয়েশ্চনে বসবে যেখানে প্রথমে একটি বাক্য দেওয়া আছে এবং দ্বিতীয় বাক্যে শূন্যস্থান রয়েছে, ওই শূন্যস্থানে হ্যাড বেটার বসে। আমরা দেখতে পাচ্ছি এইচ নাম্বারে প্রথমে একটি বাক্য রয়েছে এবং পরে একটি শূন্যস্থান রয়েছে, সুতরাং হ্যাড বেটার এখানে বসবে। ইটস 5 o'clock, এখন 5টা বাজে। আই হ্যাড বেটার গো নাও, আমার বরং এখন যাওয়া উচিত। উচিত অর্থে এখানে হ্যাড বেটার ব্যবহৃত হয়েছে। অপর অপশন উই হ্যাভ টু স্টপ, আমাদের থামতেই হবে। আমরা জানি যে প্লুরাল সাবজেক্টের পরে হ্যাভ টু বসে। আশা করি হ্যাভ টু এবং হ্যাড বেটারের পার্থক্য তোমরা পরিষ্কারভাবে বুঝতে পেরেছ। থ্যাংকস ফর ওয়াচিং।